আজকে আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন স্থানে মানুষ দলবদ্ধভাবে বিভিন্ন অনেকের বাড়িতে বাড়িতে পৌঁছে যাচ্ছে। 10 জন, 20 জন, 15 জন ব্যক্তি একত্রিত হয়ে বিভিন্ন বাড়িতে বাড়িতে যাচ্ছে। যাওয়ার পরে মানুষকে ডাকছে, সালাম দিচ্ছে, ভালো ব্যবহারও করতেছে, ঘর থেকে ডেকে নিয়ে আসছে। নিয়ে আসার পরে বিভিন্ন আশ্বাস দিচ্ছে যে ভাই এইবার ভোটটা কিন্তু আমাদের দলেই দিবেন, এইবার ভোটটা কিন্তু আমাদের দলেই দিবেন, আমরা আপনাদের জন্য এই করব ওই করব, বিভিন্ন কথা বলতেছেন। কিন্তু আফসোস একটি জায়গায়, আজকে মানুষ যেভাবে দলবদ্ধ হয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাচ্ছে, আজকে মানুষ যেভাবে এই দলবদ্ধ হয়ে একত্রিত হয়ে এই মানুষ যে খারাপ কাজের দিকে লিপ্ত হয়ে যাচ্ছে, আজকে 10 জন যুবক একত্রিত হয়ে হাফ প্যান্ট পরে রাস্তায় ঘুরতেছে, বিভিন্ন পার্কে ঘুরতেছে, বিভিন্ন নারীদেরকে ইফটিজিং করতেছে, বিভিন্ন নারীদেরকে উত্তপ্ত করতেছে। তাহলে এবার চিন্তা করে দেখেন, ওই 10 জন 15 জন যুবক যদি একত্রিত হয়ে এইভাবে বাড়িতে বাড়িতে ভোট না চেয়ে, 10 জন যুবক যদি একত্রিত হয়ে সিগারেট, বিড়ি, গাঁজা, মদ না খেয়ে, হাঁটুর ওপরে যদি প্যান্টটা না পরে, নারীবাজি যদি না করে, চাঁদাবাজি না করে, এভাবে 10 জন, 20 জন, 15 জন যুবক যদি প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যেত, যাওয়ার পরে তাদেরকে ইসলামের দাওয়াত দিত, কোরআনের দাওয়াত দিত, সহিহ হাদিসের দাওয়াত দিত, কোরআনের দাওয়াত তাদের দ্বারে দ্বারে পৌঁছে দিত, আমার মনে হয় না এই বাংলাদেশের ভিতরে কোরআন হাদিস না জানা ব্যক্তি খুব কমই পাওয়া যেত, খুব কম পাওয়া যেত। এই যে 10 জন 20 জন করে ব্যক্তি বাড়িতে বাড়িতে যাচ্ছে ভোট চাওয়ার জন্য, এই কাজটা যদি তারা দাওয়াতি কাজ করত, এই কাজটা যদি আল্লাহর দিন কায়েমের জন্য করত, তাহলে এই ভোটের কোনো প্রয়োজন ছিল না, এই বাংলাদেশের ভিতরে এমনিতেই দিন কায়েম হয়ে যেত। কিন্তু আমরা যেটা সঠিক বুঝ, সেই বুঝটা আমরা বুঝতেছি না, যেটা অসৎ বুঝ সেটাই আমরা বুঝতেছি।